নমস্কার। আমি ব্লেস বয় অসীম বলছি। আজকে একটা টপিক নিয়ে এসেছি। টপিকটা হলো যে আমরা কোথায় বাস করছি? ওয়েস্ট বেঙ্গল মানে ভারতবর্ষে আমরা বাস করছি। তো ভারতবর্ষে বাস করছি ঠিকই, আমাদের কিছু নেতারা আছে, কিছু ফিল্ম স্টাররা আছে, টলিউড, বলিউড থেকে শুরু করে সব রকমেরই আছে। তো গতকাল একটা ঘটনা, কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল নীতিশ কুমার বিহারে। উনি একটা মহিলার বোরখায় টান দিয়েছিল, দেখতে চাইছিল যে মহিলাটা কে। তো এই নিয়ে ফিল্ম স্টার বলিউড থেকে শুরু করে সালমান খান, শাহরুখ খান, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছু নেতারা অনেক অনেক কথা বলেছে। আর সব থেকে যে বেশি খিস্তি খায় কুণাল ঘোষ। তো আজকে ওই কুণাল ঘোষকে একটা কথা আমি বলবো, টপিক আসছে সেটা পরে বলবো কুণাল ঘোষকে নিয়ে। তো দ্বিতীয় প্রশ্ন হলো, আমরা হিন্দু, গর্বিত আমরা হিন্দু, সনাতনী ছেলে। আমরা তো মানুষের কাছে প্রকাশ করে বলতে পারি না সামনাসামনি, ভিডিও মাধ্যমে বলার একটু সাহস পাই। তো কিছুদিন আগে যে ঘটনাটা ঘটলো যে হিন্দু একটা ছেলেকে বাংলাদেশে জেহাদিরা, আইএসআই সংগঠনটা মিলে ন্যাংটো করে মারতে মারতে নিয়ে গিয়ে গাছে গলায় দড়ি দিয়ে গায়ে তেল ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে। এই নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আমাদের অঞ্চলের আম, নাম আছে পরেশ রাম দাস, বারুইপুরের জন্য আছে বিভাস সর্দার, আমাদের ফিল্ম স্টারে শুরু করে সৌরভ গাঙ্গুলি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপরে দেব, চিরঞ্জিত, যারা যারা শতাব্দী রায়, দেবশ্রী, তারপরে হচ্ছে তোমার এদিকে আর কার কার নাম বলবো, নাম বলতে নিজেরই খারাপ লাগে। রাজ চক্রবর্তী, কিছুদিন আগে রাজ চক্রবর্তী একটা কথা বলেছিল, মেয়েদেরকে কিছু নিয়ে বললে উগড়ে ফেলো। আজকে তো মেয়েদের কথাই বাদ দাও, আজকে তো ছেলে না, একটা হিন্দু ছেলের হয়েছে, তুমি এটাকে কি প্রমাণ দিতে চাও বলো? আজ এখনো একটাই কথা বলে যাচ্ছে, আমাদের যত হিন্দু ভাইরা আছো সব এক হও, এক হয়ে চলো, নাহলে পরের জন্মে আমরা ঠিকভাবে চলতে পারবো না। পরে আমাদের ঘরে ঢুকে ঢুকে আমাদের মারার চেষ্টা করবে। এখনো অবধি আমাদের কিছু কিছু জায়গায় হিন্দুরা বুক ফুলিয়ে কথা বলতে পারে না। আবার কিছু কিছু চামচা নেতারা আছে, হিন্দু বাচ্চারা আছে, হিন্দু বাচ্চা বলা ভুল, মানে এরা নামে হিন্দু কিন্তু এরা শুয়োরের থেকেও অদম। তো তাদেরকে বলছি, তোরা যদি নিজের হিন্দুকে বাঁচাতে চাস, এখনো এক হ, এক হয়ে চল, তাহলে হিন্দুটাকে বাঁচাতে পারবো, নাহলে হিন্দুটাকে আমরা বাঁচাতে পারবো না। আমি চাই সবাই এক হও, আমরা ভারতবর্ষের নাগরিক, আমরা ভারতবর্ষের সেনা, আমরাই চাইবো ভারতকে কিভাবে শক্তিশালী করার জন্য। বাংলাদেশে তো অনেকে অনেক কথাই বলে, তো আমি ওইসব কথায় কান দিই না, কারণ হিসু করলেই ভিজে যায়, পুরো বাংলাদেশটা ভেসে যাবে। তো ওদেরকে নিয়ে আর কী বলবো, ওদেরকে নিয়ে কিছু বলার নেই, যা বলার মোদী সরকারই বলে দেবে। আর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনাকে একটাই রিকোয়েস্ট করছি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটু ভালো চোখে দেখুন, বা একটু খোঁজ নিন, বা একটু নজর রাখুন যে হিন্দুরাও অনেক কিছু পেশারে রয়েছে। তো এটুকু আমার হিন্দু ভাইদের বলতে চাই, বাঁচতে হলে একসাথে চলো, একই সাথে লড়ো, কেউ কারোর সাথে হিংসামি ভণ্ডামি করতে যেও না। কারণ দেখো, ওরা যে কাজটা করেছে আমরাও চাইলে করতে পারি, কিন্তু কিছু মানুষ পরিবারে টানের জন্য করে না, কারণ সবারই প্রত্যেক একটা পরিবার থাকে। তো এর জন্যই সবাইকে বলবো একীবদ্ধ হয়ে থাকতে, একইভাবে চলতে, কেউ কারোর উপর রাগ নাই, কিছু নেই। আমরা চাই ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করতে। আর কুণালবাবু, আপনাকে একটা কথা বলি, আপনি আমার বাবার বয়সী, আপনাকে মায়ের সাথে না টিভিতে যখন আপনাকে দেখি না খিস্তি মারতে ইচ্ছে করে, কারণ আপনার কথাবার্তাটাই না একটু অন্যরকম। আপনি জেনে শুনেও বোকাচোদার মতন কাজ করেন। কেন দাদা, এটা কেন করছেন? এগুলো ঠিক না, না দাদা, সব কিছু ঠিক ছিল কিন্তু এটা ঠিক না। আজকে কলকাতায়, কলকাতা মেয়র ছিল নেতাজি সুভাষচন্দ্র বোস, সেখানে একটা কে বাল ছেলে তাকে বসিয়ে দিয়েছে ফেরাদ হাকিমকে। কেন দাদা, কেন হচ্ছে এরকম, কেন হবে? হ্যাঁ, বাংলাদেশের সাথে আমাদের কেন টান আসবে? জয় বাংলা, জয় বাংলা কোথাকার স্লোগান? জয় বাংলা হলো বাংলাদেশের, সেটা আমরা এই দেশে জয় বাংলা, মানে আমরা কোথায় নিচে নেমে গেছি, আমরা বাঙালিরা কোথায় নেমে গেছি, মানে নিজেকে গালাগালি দিচ্ছি চোখে যে আমরা বাঙালি হয়ে আমরা কোথায় নেমে গেছি। আমাদের ভারত মাতা কি জয় বলতে এক একজনের ফেটে যায়, যেরকম ফেটে যায় মুসলমানদের ভারত মাতা জয় বলতে। কেন ভাই?
তুই যে দেশে থাকছিস, যে দেশে বড় হচ্ছিস, যে দেশে তোর জন্ম হয়েছে, তুই সেখানে ভারত মাতা কি জয় কেন বলবি? এটা তো বলার কর্তব্য। কারণ তোকে তো জোর করার দরকার নেই। ভারত মাতা কি জয় তুই তো বলতে হবে। তো এখনো যত লোক আছে তাদেরকে বলছি, ভাই এটা ভারতবর্ষ, ভারতের কথা শুনে চলতে হবে, ভারতের কথা মেনে চলতে হবে। যদি চলতে না পারো চলে যাও বাংলাদেশ, নয় চলে যাও পাকিস্তান। তো নমস্কার, এইটুকু বলে শেষ করলাম। যদি ভালো লাগে নেক্সট ভিডিও আমি আবার বানাবো। ভালো থাকবেন।